নমস্কার বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি কলকাতার এমন একটি জায়গার ব্যাপারে বলবো যার পাশ দিয়ে প্রায় সবাই যাওয়া আসা করেছে। রাস্তাঘাটে চলাফেরার পথে সেই জায়গাটি দেখা যায়, কিন্তু অনেকেই আছে জানে না সেই জায়গাটি মায়াময় ভুতুড়ে জায়গা। জায়গাটির নাম হচ্ছে কলকাতা টার্ফ ক্লাব। কিন্তু আপনারা কি জানেন এই জায়গাটি একটি হন্টেড জায়গা? কিন্তু এখানের ভূত কোনো মানুষ না, হ্যাঁ, এখানের ভূত হচ্ছে একটি ঘোড়া। চলুন জেনে নেওয়া যাক দ্য রয়্যাল টার্ফ ক্লাবের ব্যাপারে। উনিশ শতাব্দীতে জর্জ উইলিয়াম নামে একজন ব্রিটিশ শাসক ছিলেন। তিনি রেস খেলতে খুবই ভালোবাসতেন এবং রেসে টাকা খাটাতে খুবই ভালোবাসতেন। সেই জন্য তার কাছে 5টা ঘোড়া ছিল। তার মধ্যে একটি ঘোড়া তার খুবই প্রিয় ছিল, যার নাম ছিল পার্লস। তাকে কুইন অফ দ্য ট্র্যাক বলা হতো, কারণ সে কখনো কোনো রেস আজ পর্যন্ত হারেনি। সব রেসেই মালিককে জিতিয়েছে। কিন্তু কি এমন হলো যার জন্য আজ সেই ঘোড়াটির আত্মা এবং জর্জ উইলিয়াম সেই রয়্যাল টার্ফ ক্লাবে? বলা হয় এই ঘোড়াটি একটি ম্যাচে হেরে যায় এবং সেই ম্যাচটিতে উইলিয়াম অনেক টাকা ইনভেস্ট করেছিল এবং সেই ঘোড়াটি হেরে যাওয়ায় সেই টাকার অনেক ক্ষতি হয়। তার পরের দিন জর্জ উইলিয়াম দেখে যে তার ঘোড়াটি খুব অসুস্থ হয়ে আছে। সে নানান রকম চিকিৎসা করানোর চেষ্টা করে, কিন্তু সেই ঘোড়াটি সুস্থ হয়ে ওঠে না। সেই ঘোড়ার অসুস্থতার জন্য জর্জ উইলিয়াম খুব মর্মান্তিক ভাবে ভেঙে পড়লেন। কিছুদিন পর সেই ঘোড়াটি তার শেষ নিঃশ্বাসটি ফেললো, অর্থাৎ মারা গেল। তার শোকে জর্জ উইলিয়াম দিনকে দিন ভেঙে পড়ে তিনিও মারা গেলেন। কিন্তু সেই ঘোড়ার দৌড়ানো এবং জর্জ উইলিয়ামের রেস খেলার নেশা সেই তার রয়্যাল টার্ফ ক্লাবে এখনো দেখা যায়। হর্সের রেস কোর্সে নাকি এখনো তাদের দৌড়ানো দেখতে পাওয়া যায়। বলা হয় নাকি পূর্ণিমার রাতে তাদেরকে, অর্থাৎ জর্জ উইলিয়ামকে দেখা যায় তার এই সাদা ঘোড়াটির ওপর চেপে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে তাদের অতৃপ্ত আত্মা। যারা দেখেছে তারা বলেছে যে জর্জ উইলিয়াম একটি সাদা ঘোড়ায় সারা মাঠ ঘুরে বেড়ায় এবং তার চোখ দুটো লাল হয়ে থাকে। কেউ যদি রাত্রিবেলায় সেই দৃশ্য দেখে ফেলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু বলা হয় যে আজ পর্যন্ত তাদের আত্মা, অর্থাৎ জর্জ উইলিয়াম এবং তার ঘোড়ার আত্মা কাউকে কোনো ক্ষতি করেনি। তো আজকে ছিল আমাদের এই রয়্যাল টার্ফ ক্লাবের কথা। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। এরকম ভুতুড়ে গল্প থেকে শুরু করে নানান রকম সত্য ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে যদি কোনো ভুতুড়ে ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে জানাও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার কাল দেখা হবে।